আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক 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 ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে চাই, লোকজনকে জয়েন করাতে চাই, আমার টিমটাকে অনেক বড় করতে চাই। তো আসলে টিম বড় করতে গিয়ে আমরা অনেকে ইনভাইট করি, অনেকে আমাদের কোম্পানির তথ্য সম্পর্ক বা তথ্যসমূহ আপনি তুলে ধরতে চান। আসলে কোম্পানির মার্কেটিং প্ল্যানটা আমরা যখন কোনো প্রসপেক্টের সামনে উপস্থাপন করতে যাই, উপস্থাপন করতে গিয়ে আমরা অনেকেই ভুল করি। আজকে যে বিষয়টি আমি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে প্রসপেক্টের সাথে আমরা যখন কোম্পানির মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলবো তখন কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত। আমি পর্যায়ক্রমে সে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমরা প্রত্যেকটা কথা খেয়াল করব এবং যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে চাই, প্রসপেক্টে জয়েন করাতে চাই, অবশ্যই বিষয়টি বন্ধুরা একবার না, দুইবার না, তিনবার, প্রয়োজনে চারবার দেখবেন, পারলে লিখে রাখবেন। আর বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই G3 টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি চেষ্টা করি বিজনেস রিলেটেড কথা বলার জন্য। আমরা যখন গেস্টের সাথে কথা বলবো বা প্রসপেক্টের সাথে কথা বলবো, কিভাবে আমরা শুরু করব সেটি নিয়ে কথা বলছি। বন্ধুরা, চলুন দেখা যাক আমাদের আজকের বিষয়ের মূল পর্বে। আমরা প্রতিনিয়ত যে ভুলটি করে থাকি, যেমন একজন গেস্ট আসলো অথবা আপনি লিডার, আপনার সাথে আপনারই কোনো অ্যাসোসিয়েট অথবা কোনো ডিস্ট্রিবিউটর আপনাকে পরিচয় করে দিলেন যে বস, চমৎকার একজন গেস্ট বা চমৎকার একজন প্রসপেক্ট, বস প্ল্যানটা দেখান। আমরা করি কি, অনেকেই যে কাজটি করে থাকি, সাথে সাথে গেস্টকে প্ল্যান দেখানো শুরু করে দিই। বন্ধু, একটা কথা মাথায় রাখতে হবে, সাথে সাথে গেস্টকে প্ল্যান দেখানো যাবে না। প্রথমে আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। বন্ধুরা, প্রথম এনভায়রনমেন্টটা হচ্ছে পজিটিভ এক্সপ্রেশন। যেমন পজিটিভ এক্সপ্রেশন থাকতে হবে আপনার, বাট উনি তো প্রসপেক্ট, উনি তো সে মুড নিয়ে বসবে, সেরকম একটা হ্যারম নিয়ে বসবে। সে কিন্তু আপনার কথা শুনবে, হয়তো বা শুনবে না, কেমন যেন একটা ভাব নিয়ে বসবে। কিন্তু তার ভাবটাকে, তার অ্যাটিটিউডকে আপনার কন্ট্রোলে আনা, সেটি হচ্ছে আপনার সফলতা। কারণ কন্ট্রোলে আনতে হবে এই জন্যেই, উনি যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে আপনার প্রতিটা কথা সে শুনবে না, আর সে যদি না শুনে তাহলে আপনি তাকে জয়েন করাতে পারবেন না। এই জন্যে আমাদের পজিটিভ এক্সপ্রেশন তৈরি করতে হবে। প্রথমে আমাদের প্রসপেক্টের অ্যাটেনশন গ্রাফ এবং মাইন্ড সেট আপ, এই দুইটা বিষয়কে আমাদেরকে মাথায় রাখতে হবে। বসার সাথে সাথে আমরা যে চারটি কাজ করব সেটি হচ্ছে, গেস্ট বসলেন বা প্রসপেক্ট বসলেন, তার সাথে চমৎকার একটা স্মাইলিং ফেস নিয়ে আপনি কথা বলা শুরু করেন। সে ফর এক্সাম্পল, প্রথমে নাম জিজ্ঞাসা করলেন, ভাইয়ের নামটা জানি কি, প্লিজ সিট ডাউন, নাইস টু মিট ইউ, চমৎকার আপনাকে লাগছে। প্রথমে নাম জিজ্ঞাসা করলেন, আপনার অনেক চমৎকার নাম। তারপরে এইজ, ভয়েসটা কেমন হতে পারে, আপনি কোনো এক ফাঁকে জেনে নেন। তৃতীয়ত হচ্ছে এডুকেশনটা, সে যদি শিক্ষিত হয় তাহলে এক ধরনের কথা হবে, সে যদি কম শিক্ষিত হয় এক ধরনের কথা বলে, সে যদি একদম অল্প শিক্ষিত হয় তাহলে এক ধরনের কথা বলতে হবে। কারণ আমরা শিক্ষাটা জেনে নিব। চতুর্থ হচ্ছে উনি কোথা থেকে আসছেন, প্লেস, ওনার ভাষা কোথায় আমরা জেনে নিব। তার মানে হচ্ছে নেম, এইজ, এডুকেশন অ্যান্ড প্লেস, এই চারটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে।
মাথায় নিয়ে ওনার সাথে কথা বলে আমরা যাত্রা শুরু করব। যেমন একটা উদাহরণ দেওয়া হোক, নামটা কেন আসলো? হয়তো অনেকগুলো নাম কেন? নামটা দেখেন, হঠাৎ করে আপনি কোথাও যাচ্ছেন, আপনাকে যদি কেউ আপনার নামে ডাকে, সে ফর এক্সাম্পল ধরা হলো আপনি একজন, আপনার নাম আব্দুল মতিন, আপনার নাম আব্দুল মতিন, কেউ মতিন বলে ডাকছে, দেখবেন আপনার মতিন বলে ডাকার সাথে আপনার কান্নাতে যেদিকে তাকিয়ে দেখছেন, হ্যাঁ আপনাকেই ডাকছে, আরে আমাকে নাম ধরে ডাকছে, হয়তো সে তো আমাকে চিনে। তাহলে হ্যাঁ কী খবর ভাইয়া, আমাকে চিনে ডাকছেন কী যেন ভাই বলুন। হ্যাঁ দেখবেন আপনি, কারণ আমাদের হিউম্যান নেচার হচ্ছে, আমরা প্রত্যেকে যখন আমাদের নাম ধরে কেউ সম্বোধন করে তখন আমরা খুব খুশি হই। সেই জন্যই নাম ধরে ডাকবো না। যেমন আব্দুল মতিন, সে ফর এক্সাম্পল আপনাকে বলতে হবে ওনার নাম হচ্ছে মিজানুর রহমান, যে আপনি ওনাকে ডেকে নিলে আপনার নিকনেমটা, নিকনেম হচ্ছে মিজান। আচ্ছা মিজান ভাইয়া বলুন, মানে প্রতিটা কথার মাঝে মাঝে আপনাকে ওনার নাম, যেমন মিজানুর রহমান মিজান, আপনাকে বলতে হবে হ্যাঁ ভালো মিজান ভাইয়া, আমি কি বুঝতে পারছেন, আমি কি বলতে পারছি, মানে আপনি বুঝতে পারছেন সে কথা বলা যাবে না, আপনাকে বলতে হবে আমি কি আপনাকে বোঝাতে পারছি, বা আমার কথাগুলি কি আমি আপনাকে বোঝাতে পারছি। মানে কখনই বলা যাবে না আপনি বুঝতেছেন কি না, তাহলে সে হয়তো মাইন্ড করতে পারে। বলতে হবে যে আমি আপনাকে বুঝতে পারছি কি না। মাঝে মাঝে যদি সম্ভব হয় ওনার কোনো এক প্রসঙ্গ নিয়ে একটু প্রশংসা, যে ওনার নামটা অনেক সুন্দর, বয়সটা তো অনেক সাংঘাতিক ফাটাফাটি, যদি পড়ালেখা বেশি হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক, আপনি তো ইউ আর সো মাচ এডুকেটেড, আপনাকে বলতে হবে আপনি অনেক অনেক শিক্ষিত, আপনি অনেক ভালো করবেন। যদি অল্প শিক্ষিত, ওকে ফাইন, নো প্রবলেম, অনেক চমৎকার। যদি একদম অল্প শিক্ষিত তাহলে হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি ফাটাফাটি ব্যবসা করবেন, আপনার জন্যই দরকার। মানে আমরা প্রাথমিক যে এনভায়রনমেন্টটা সেটা তৈরি করার চেষ্টা করব। কখনোই মনের ভুলে, মনের অজান্তেও সরাসরি আমাদের কোম্পানির প্ল্যান শেয়ার করা যাবে না। আর যদি করতে যান তাহলে যে প্রবলেমটা হবে সেটা সে শুনবে ঠিকই, বাট হয়তো বা জয়েন করবে না। কারণ সে যে গেস্টটি আসছে, সে প্রসপেক্টে যে আসছে, সে কি নিজের ইচ্ছা আসছে, নাকি আপনি তাকে জোর করে নিয়ে আসছেন প্ল্যানটা দেখানোর জন্য। অনেক সময় অনেকে বাধ্য হয়, আমরা অনেক সময় যখন পিড়াপিড়ি করি তখন অনেক সময় প্রসপেক্ট বাধ্য হয় প্ল্যানটা দেখার, বা আপনাকে খুশি করার জন্য আসে। সে ধরেই নেয় যেই যাই বলুক না কেন আমি এখানে কাজটা করব না। তার মানে হচ্ছে আমরা যখন প্ল্যানটা দেখাবো বা কোম্পানির তথ্য শেয়ার করব তখন বুঝে নিতে হবে তার এখানে আগ্রহটা কতটুকু, সে কি নিজের ইচ্ছে আসছে নাকি আপনার এলসে তাকে জোর করে নিয়ে আসছে। সেটা আমাদেরকে কথার কোনো এক ফাঁকে বুঝে নিতে হবে এবং প্রতি মুহূর্তে ওনার দিক মানে আই কন্ট্যাক্ট করে, প্রসপেক্টের সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলতে হবে এবং পরিবেশটা এত চমৎকার তৈরি করতে বাকি আশেপাশের জন্য কেউ আপনাকে কোনো প্রকার ডিস্টার্ব করতে না পারে। যেমন আপনি কথা বলতেছেন, হঠাৎ করে একজন আসে বলে হ্যাঁ আব্দুল মতিন ভাই কেমন আছেন, কী খবর, না এইগুলো বলা যাবে না। আপনি ওনার সাথে কথা বলছেন সেটি অন্যকে অন্য ডিস্টার্ব না করে। আর আপনি ওনাকে যে নিয়ে আসছে তাকে পাশে চুপ করে বসে থাকতে বলবেন, সেজন্য কোনো কথা না বলে। আপনি যখন কথা বলবেন সেজন্য কোনো কথা না বলে। তার মানে হচ্ছে আপনি যখন কোনো গেস্টকে প্ল্যান দেখাবেন তখন অন্যরা কোনো প্রকার ডিস্টার্ব বা বিরক্ত করতে যেন না পারে সেদিক থেকে আগের থেকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন করবেন চমৎকার হয়, ভাইয়া ওনার নাম ধরলাম মিজানুর রহমান মিজান, ভাইয়া মিজান ভাইয়া আপনি কি আপনার নিজের জীবনের পরিবর্তন করতে চান? দেখেন একটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার নিজের জীবনের পরিবর্তন করতে চায়। উনি বলে হ্যাঁ সত্যি, খুশি হলাম কথাটা শুনে, আপনি আপনার নিজের জীবনের পরিবর্তন করতে চান। কিভাবে জীবনের পরিবর্তন করতে চান?
সবাই যা করছে সে নাকি অন্য রকম পরিবর্তন করতে চান। যেমন উনি আপনাকে প্রশ্ন করলো, যেমন বুঝতে পারলাম না কথা, যেমন গতানুগতিক ওইতে কেউ চাকরি করছে, কেউ হয়তো ব্যবসা করছে, ট্রেডিশনাল বিজনেস করছে। আপনি কি ওইভাবে পরিবর্তন করতে চান, নাকি অন্যরকমভাবে পরিবর্তন? অন্যরকম মানে নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনার জীবন পরিবর্তন করতে চান কিনা? সে বলবে অবশ্যই চাই। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিভাবে আপনার অতি অল্প সময়ের মধ্যে আমরা ভালো কিছু করতে পারি। অল্প সময়ের মধ্যে আমরা যাহা করতে পারি সেটি হচ্ছে, অনেক মানুষ যাহা করছে শুধু প্রয়োজন মেটানোর জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বপ্ন পূরণের জন্য। যেমন আপনার কি মনে হয় না, আমাদের অনেকের স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন থাকে না, সেই স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যায়? হ্যাঁ থাকে। তাহলে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব, স্বপ্ন পূরণের জন্য। কি বলেন, আমরা কি স্বপ্ন পূরণ করতে চাই না? উনি বলে হ্যাঁ। সর্বশেষে আমি আরও একটি প্রশ্ন করব, যা আপনার স্বপ্ন পূরণ করতে সহায়ক হইবে। দেখুন, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদার বাবা, 3 পুরুষে দেখেন ওনারা কি করে গেছেন, কি বর্তমানে কী অবস্থানে আছেন। তার মানে হচ্ছে আমরা ওনাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য ওরা কি সিরিয়াস ছিল না? সিরিয়াস ছিল, যথেষ্ট পরিমাণ সিরিয়াস ছিল। যথেষ্ট পরিমাণ সিরিয়াস থাকার পরেও হয়তো বা কারোর জীবন অনেক সুন্দর হয়েছে, হয়তো বা কারোর জীবন অনেক অপূর্ণতা রয়ে গেছে। আজকে আমি যে বিষয়টি নিয়ে চিন্তা করব সেটি হচ্ছে, এমন একটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করব, অতি অল্প সময়ের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে, যা আপনার জীবনে চলার পথে অনেক অনেক বেশি কাজে লাগবে। তখন সে বলবে, তাহলে চলুন আজকের প্ল্যানটা দেখানো হোক। তখন আপনি সেই প্ল্যানটা শুরু করবেন। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, জীবন পরিবর্তন করার জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। একটা কথা, চেঞ্জ ইউর থট মাস্ট চেঞ্জ ইউর লাইফ। আমরা তখন সেই বন্ধুটির সাথে, সেই প্রত্যয়ের সাথে আমরা কিন্তু চমৎকার একটা পরিবেশ তৈরি করে তখন আমাদের বিজনেস কনসেপ্ট আমরা শেয়ার করব। তখন গেস্ট ইনশাল্লাহ 100% জয়েন করবে। আর প্ল্যানটা শেয়ার করতে গিয়ে কোম্পানির সমস্ত তথ্য তুলে ধরা যাবে না। এখানে অনেক তথ্য একদম কোম্পানির, আমরা যে কাজটি করি সেটি কী করি, আরেকটি ভুল করি, সেটি হচ্ছে কোম্পানিতে জয়েন করলে আপনি লাখ লাখ টাকা পাবেন, কোটি কোটি টাকা পাবেন, এই পাবেন সেই পাবেন, এখানে অনেক কিছু। এগুলো দেখানো যাবে না। দেখাতে হবে যে এখানে জয়েন করলে শুরুতেই আমাদের কোম্পানির কিছু নীতিমালা আছে, কিন্তু রুলস আছে, সেগুলো আপনাকে মানতে হবে। যেমন আমাদের কোম্পানির সবাইকে এত সহজভাবে রিসিভ করে না বা নেয় না। যেমন হচ্ছে যে আপনাকে প্রথমে আপনার ব্যবসা করার মানসিকতা আছে, আপনি পরিবেশ তৈরি করার পরে আপনার ব্যবসা করার মানসিকতা আছে। হ্যাঁ অবশ্যই জীবন পরিবর্তন, আপনি জেনে নিয়েছেন জীবন পরিবর্তন করতে চান,
অবশ্যই আপনি জীবন পরিবর্তন করতে চান, হ্যাঁ। আপনার কাছে এনআইডি ফটোকপি আছে, ইয়েস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইয়েস। আপনার রেফারেন্সকারী, আপনাকে যে নিয়ে আসছে বা সুপারিশকারী, হ্যাঁ। সকল তথ্য এগুলো আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। আপনার যার মাধ্যমে তার কাছে সাবমিট করার পর উনি কোম্পানিতে এই সমস্ত কাগজপত্র পাঠাবেন। পাঠানোর পর যদি কোম্পানি আপনাকে রিসিভ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে আপনাকে আমরা ফোন দিব। আপনি ফোনটা পেলে চলে আসবেন। কারণ সহজে যদি কাউকে কোনো কিছু উপস্থাপন করতে চান, সে সহজে রিসিভ করতে চায় না। কারণ প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে একটু নেগেটিভ মেন্টালিটির, নেগেটিভ মানসিকতার। কারণ আমাদের মানুষের বিহেভিয়ারই হচ্ছে সহজে কোনো কিছু বললে সহজে আমরা রিসিভ করতে পারি না। সেই জন্যেই আপনাকেও একটু কঠিনভাবে বলার চেষ্টা করতে হবে। সর্বোপরি একটি কথা হচ্ছে যে আমরা যখন কোনো গেস্টকে বা প্রসপেক্টকে প্ল্যান দেখাবো, কোম্পানি পুরো তথ্যটা দেখাতে গেলে সে হয়তো বুঝবে না বা বুঝতে চেষ্টাও করবে না। তবে আনুষঙ্গিক যে কথাগুলি আমি বললাম আজকে প্ল্যান দেখানোর পূর্বে, এই কথাগুলি বললে সে কিন্তু দেখবেন আগ্রহ প্রকাশ করবে। সর্বোচ্চ আমরা কোম্পানির রিটেল ইনকাম আর ম্যাচিং ইনকাম, কোম্পানির কিছু প্রমোশন হয়তো আমরা বলতে পারি অল্পটুকু, সম্পূর্ণটুকু না। তবে এই সুযোগটি গ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই এই কন্ডিশন ফিল আপ করে আপনাকে আসতে হবে। আপনাকে বলতে হবে আমাদের কোম্পানিতে প্রায় কয়েক লক্ষ লোক কাজ করছে, ঠিক সেই ওয়েতে ওরা যেভাবে আসছে আপনি ঠিক সেই ওয়েতে আসবে। তবে কিছুদিন আগেও আইন নিয়মগুলি অনেক সহজ ছিল, এখন কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। তো যা হোক, এভাবেই গেস্টের কাছে উপস্থাপন করতে হবে। সবাই ভালো থাকেন। প্ল্যান শো করার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় নিয়ে প্ল্যান শো করবেন। আর তবে অবশ্যই সর্বোপরি সর্বশেষ একটি কথা হচ্ছে, আমি যখন প্ল্যান দেখাবো বা আমি যখন প্রসপেক্টের সাথে কথা বলবো, আমার ড্রেস কোডটার জন্য অনেক ভালো থাকে, আমার মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, আমার দাঁতে যেন কোনো ময়লা না থাকে, আমার হেয়ার কাটিং যেন অনেক ভালো থাকে, আমাকে দেখে যেন আমার প্রসপেক্ট বা আমি যার সাথে কথা বলছি সে যেন আমার কথাগুলি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমন একটা পরিবেশ তৈরি করে ফেলব সে যেন আমার সাথে কথা বলে অনেক কমফোর্ট ফিল করে। এমন কোনো পরিবেশ তৈরি করা যাবে না যে পরিবেশের উপর ভিত্তি করে প্রসপেক্ট বিরক্ত বোধ করে। এভাবেই যখন আমরা কোনো গেস্টের সাথে বা প্রসপেক্টের সাথে কথা বলবো, তখন গেস্ট আমাকে মূল্যায়ন করবে, কোম্পানিকে মূল্যায়ন করবে, ওনাকে যে নিয়ে আসছেন ওনাকে মূল্যায়ন করবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমরা গেস্টের সাথে কথা বলার চেষ্টা করব প্ল্যান দেখানোর পূর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকার জন্য। যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো কথা থাকে, কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাকে 100% ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব আপনার জীবনকে সুন্দর করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।